কে 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 কে? চোর ঢুকেছে ঘরে, চোর চোর ঢুকেছে, ধর ধর সবাই ধর। মারুন, নিজে চোর হয়ে এই রাত্রিবেলা ঘুমাচ্ছি আর বলছি কিনা চোর ঢুকেছে। হ্যাঁ গো, তুমি কি এভাবে পড়ে পড়ে ঘুমাবে? অন্যের বাড়িতে চুরি করতে যাবে কখন? ইরি মাইরি বউ, আমি যে চোর আমি তো তা ভুলেই গিয়েছিলাম। ও বউ, আজ চুরি করতে যাব না বউ, ঘুমাই আজ। তুমি তো দেখছি বাবু চোর নামের কলঙ্ক। চুরি না করে তুমি আবার ঘুমাবে? তা তো হবে না। দাঁড়াও, ঘুমাতে দিচ্ছি তোমাকে। ওরে বাবা রে, ওরে বাবা, থামো বলছি, থামো, যাচ্ছি যাচ্ছি, আমি চুরি করতে যাচ্ছি। শান্তি নাই গো, আমার কপালে কোনো শান্তি নাই। স্বামী আমার চুরি করতে যাবে না, যেতে হবে। সেবার স্বামী হবে এই বনের পাক্কা চোর। উফ, চোর হয়েছি বলে কি আমি পশু নই? ঘুমকে বিসর্জন দিয়ে রাত্রিবেলা কে চুরি করতে বের হয়? হায় হায়, আজ নো চুরি, অনলি ঘুম। কোথায় ঘুমাই, কোথায় ঘুমাই, কোথায় ঘুমাই, কোথায় ঘুমাই? ওই তো ফিসকের বাড়ি দেখা যাচ্ছে, যাই যাই, ওর বারান্দাতে গিয়ে ঘুমিয়ে পড়ি। বাপুরে বাপু, সকাল হয়ে গেছে। কে কি? মিসকে না ওটা? হ্যাঁ হ্যাঁ, মিসকেই তো। কিন্তু এই বেটা আমার বারান্দায় ঘুমিয়ে আছে কেন? গিয়ে ডাকি তো। মিসকে, এই মিসকে, এই মিসকে। এ কি? বেটার তো কোনো সারা শব্দ পাচ্ছি না। না না, একে তুলে আগে এর বাড়িতে নিয়ে যাই। রাত পেরিয়ে সকাল হলো, এখনো স্বামী বাড়িতে ফিরছে না কেন? তার মানে কি স্বামী আজ বস্তা ভরে চুরি জিনিস বাড়িতে নিয়ে আসবে? ও বেবি দিল খুশ হো গয়া। ও মা, এ কি? স্বামীকে চুরিতে করে নিয়ে এলো কেন ফিচকে? ফিচকে, কি হয়েছে আমার স্বামীর? ও তো দেখছি নাক ডেকে ঘুমাচ্ছে। আরে শেফা, তোর স্বামীর কাণ্ড দেখ। তোর স্বামী আমার বারান্দায় গিয়ে ঘুমাচ্ছিল। এত ডাকছি কোনো সাড়াই দিচ্ছে না, তাই তোর কাছে নিয়ে এসেছি। তোর স্বামী কি তোর কাছে আমি রেখে গেলাম। হায় হায় রে, চুরি করতে গিয়ে এই বেটা ঘুমিয়ে পড়েছে। তো কে আর চোর বানেগা রে? ও নাক ডাকা শব্দে আমার একদম গা জ্বলে যাচ্ছে। ধরো, তোকে কিভাবে ঘুম থেকে তুলতে হয় সেটা আমার খুব ভালো করে জানা আছে শ্বশুরের বেটা। ইরি মাইরি, কে 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 রে প্লেট বাজায়? ওরে শ্বশুরের বেটা, আমি রে আমি। তোকে পাঠিয়েছিলাম চুরি করতে, আর তুই কিনা বেটা যার বাড়িতে চুরি করতে গিয়েছিস সেখানে ঘুমিয়ে পড়েছিস। ইরে মাইরি বউ, আমি কি করব? একা একা চুরি করতে গেলে শুধু ঘুম পায়, এতে আমার দোষ কি? তোর ঘুম পায়? আচ্ছা ঠিক আছে, আজ রাত থেকে আমি তোর সাথে চুরি করতে যাব, দেখি তোর কিভাবে ঘুম পায়। ওকে বউ, তুমি আমার সাথে গেলে আমার শুধু চুরির উপর ফোকাস থাকবে, নো এদিক সেদিক, অনলি চুরি। ও বউ তেল মালিশ করে রে চুরির লাগিয়া, হাতে মালিশ করে, পায়ে মালিশ করে, ডলিয়া ডলিয়া বউ তেল মালিশ করে রে। হয়েছে হয়েছে, পুরো শরীরে তোমার তেল মালিশ করে দিয়েছি। চলো চলো, রাত গভীর হয়ে এসেছি, এবার চুরি করতে চলো। ইরি মাইরি, চুরির সময় বউ থাকলে পাশে ঘুম আসে না চোখে। চলো বউ চলো, আজ পাক্কা ঘুমাবো, না মানে থুকু চুরি করবো।
এটা রূপার বাড়ি। যাও যাও, রূপার ঘরে গিয়ে চুরি করে নিয়ে এসো। আমি বাইরে আছি, তোমার জন্য অপেক্ষা করছি। ওকে বউ, নো টেনশন, আমি যাবো আর চুরি করে নিয়ে আসবো। ইরে মাইরি, রূপা তো ঘুমাচ্ছে। যাই, চাদরটা মাথা পর্যন্ত মুড়িয়ে দেই, তাহলে রূপা আরাম করে চাদরের নিচে ঘুমিয়ে থাকবে। আর আমি আরাম করে পুরো ঘরের জিনিস চুরি করে টুক করে পালিয়ে যাব। ইরে মাইরি, কি বুদ্ধি আমার রে। মিচকে, তুই আমার ঘরে কি করছিস? হারামজাদা, আমার ঘরে ঢোকার সাহস তোর কি করে হলো? ইরে মাইরি, রূপা জেগে গেছে রে, আমি এখন কি করি? হারামজাদা, এত রাত একটা শিয়ালিনের ঘরে এসেছিস। আজ তোর একদিন কি আমার একদিন। বেটা দাঁড়া বলছি, দাঁড়া। ওরে বাবা রে, ওরে মারে, বাঁচাও বাঁচাও। ওরে রূপা, আমাকে আর কেলাস না রে, ওরে বাবা রে। হায় হায়, রূপার ঘরের ভেতর থেকে স্বামী এমন চিৎকার করছে কেন? স্বামীর আবার কি হলো? দেখি তো কে। আরে আরে, কি করছিস কি রূপা? থাম থাম। ইরে মাইরি রে, ও বউ আমাকে মেরে ফেললো গো, আমাকে মেরে ফেললো। ওই রূপা পেটে আমাকে হেভি কেলিয়েছে। শেফা, তোর স্বামী কি চরিত্রহীন? এই গভীর রাতে আমার ঘরে ঢুকেছে। না রূপা, তুই ভুল বলছিস। আসলে হয়েছে কি, আমার স্বামী ঘুমের মধ্যে হাঁটার স্বভাব রয়েছে, তাই বুঝে হাঁটতে হাঁটতে তোর ঘরে ঢুকে পড়েছে রে। স্বামী ঠিক বলেছে না বলো? হ্যাঁ ঠিক ঠিক, বউ তুমি একদম ঠিক বলেছো। রূপা, তুই নিশ্চিন্তে ঘুমিয়ে পড়, আমি আমার স্বামীকে নিয়ে যাচ্ছি। হ্যাঁ চল আমার সাথে। হ্যাঁ গো, বিয়ের আগে তো খুব শুনেছিলাম তোমার পরিবার একদম চোর খানদানি পরিবার। চুরি করতে গিয়ে কোনোদিন ধরা পড়েনি। তুমি সেই পরিবারে শিয়াল হয়ে চুরি করতে পারো না কেন বলো তো? ইরে মাইরি, বউ একদম ফোকাস টু ফোকাস নিয়ে তো আমি চুরি করতে আসি, কিন্তু কিভাবে যে কি হয়ে যায় চুরিটা আর করতে পারি না। না না, এভাবে তোমার চুরি হবে না। তোমাকে আমি চুরির শিক্ষা ট্রেনিং সেন্টারে পাঠিয়ে দিব। ট্রেনিং সেন্টারে গিয়ে তুমি চুরি শিখবে, শুধু সকালটা হোক। আমার জানাশোনা ট্রেনিং সেন্টার আছে, সেখানে তোমাকে নিয়ে যাব। এখন চলো, বাড়ি চলো। ও বউ, এ তুমি আমাকে কোথায় নিয়ে এলে গো? এই জায়গা তো আমি চিনি না। দেখো নি, কোথায় নিয়ে এলাম তোমাকে। মাস্টার গাটুয়া বানর, মাস্টার গাটুয়া বানর। এ কি শেফা মিসকে, তোরা এখানে? বল কিসের জন্য এসেছিস? মাস্টার গাটুয়া বানর, আমার স্বামী একদম চুরি করতে পারেনি, চুরিতে একদম কাঁচা, তাই আপনার এখানে প্রশিক্ষণ দিতে এনেছি, পাকা চোর বানাবো। এই গাটুয়া হবে আমার মাস্টার। 1.5 ফুট। খামোশ, উচ্চতা দেখে যোগ্যতা পরিমাপ করবি না। শেফা, চলে যা তুই। তোর এই স্বামীকে আজ রাতের মধ্যেই পাক্কা চোর বানিয়ে দিব আমি। কাল সকালে এসে তোর স্বামীকে নিয়ে যাস, কেমন? আচ্ছা ঠিক আছে, গুড বাই, টাটা। এই মিসকে আমার স্টুডেন্ট, শোন, চোর হতে গেলে প্রথমে বডি বানাতে হয়। দে দে তাড়াতাড়ি পুশ আপ দে 100 বার। কি 100 বার? কোনো কথা চলবে না, তাড়াতাড়ি দে। এই 1 2 3। মিসকে, আজ সারাদিন যা যা ট্রেনিং দিয়েছি সব মনে আছে তো? হ্যাঁ হ্যাঁ, সব মনে আছে। চুপি চুপি ঢুকতে হবে, ফিস ফিস করে কথা বলতে হবে, আনাচে কানাচে যা জিনিস পাবো সব বস্তায় ঢোকাতে হবে। ওরে মূর্খ, যা পাবি তাই না, ভারী ভারী জিনিস বস্তায় ঢোকাতে হবে। ওই তো সামনে বাঘের বাড়ি। তুই এক ঘরে ঢুকবি, আমি এক ঘরে ঢুকবো, ঠিক আছে? ঠিক আছে ঠিক আছে, নো টেনশন, অনলি অ্যাটেনশন। ইরি মাইরি, এই ঘর তো দেখছি কুটকুটে অন্ধকার। যাক বাবা, প্রফেশনাল চোর হতে গেলে তো অন্ধকারে চুরি করতে হয়। মিসকে রে মিসকে, লেগে পড় চুরির কাজে। না,
এটা ভারী না, এটা আমি নিতে পারবো না। ইরি মাইরি, এই জিনিসটা আবার কি? অন্ধকারে তো কিছুই বুঝতে পারছি না, কিন্তু জিনিসটা হেভি ভারী, নিশ্চয়ই দামি কিছু হবে। যাক, অত কিছু না ভেবে বস্তায় ভরে নেই। কিরে মিসকে, চুরি করতে পেরেছিস তো? আরে মাস্টার, চুরি নয়, শুধু চুরি নয়, একদম ডাবল চুরি করেছি। সব ভারী ভারী জিনিস বস্তায় ঢুকিয়েছি। খুব ভালো করেছিস। রাত শেষ হওয়ার দিকে তাড়াতাড়ি ট্রেনিং সেন্টারে চল, কি কি চুরি করেছি তা দেখতে হবে তো। নে নে মিসকে, তোর বস্তা ঢেলে দেখা তো কি কি জিনিস চুরি করেছিস। অনেক ভারী ভারী জিনিস চুরি করে এনেছি, দেখেই চমকে যাবেন মাস্টার মশাই। এক্ষুনি দেখাচ্ছি। ওরে বাবা রে, ওরে বাবা রে, ওরে বাবা! এ কি? আমি কোথায় রে? এ কি? রে ঝাক্কাস, ওরে মিসকে বেটা, তুই বাঘের বাড়িতে চুরি করতে গিয়ে বাঘকেই চুরি করে এনেছিস। আজ আমাদের লারে লাপা হয়ে যাবে রে। কি? তুই কি বললি? আমার বাড়িতে চুরি করতে গিয়েছিলি? দাঁড়া, ওই কাঁচা বাঁশ দিয়ে তোদের কষিয়ে কেলাবো। ওরে বাবা রে, ওরে মারে, মরে গেলাম রে। কোন স্টুডেন্টকে চুরি শেখাতে গিয়ে কোথায় ফেসে গেলাম রে। ওরে বাবা! ইরি মাইরি রে, আমি আর চুরি করবো না রে। ওরে বাবা রে! এইয়ো, এইয়ো, আরো জোরে, এইয়ো! হাই হাই, স্বামী আর তার মাস্টার দুজনই আমার বাগমামুর হাতে কেরানি খাচ্ছে কেন? না না বাবা, আমি এখানে থাকবো নি, কেটে পড়ি। যার কেরানি খাওয়ার সে খাক। ইরি মাইরি! ওরে বাবা রে! আমি মডার্ন মেয়ে, রূপা আমার নাম। রোজ একবার পার্লার যাই, এটাই আমার কাম। হেই, আমি মডার্ন মেয়ে। ওরে বল্টু, মুরগি খুঁজতে খুঁজতে আমার মাথার ব্রেন যে উলট পালট করছে রে। এদিকে পকেটের অবস্থাও ভালো না, কি যে করি কিছুই বুঝতে পারছি না। ওরে, আমি কি দেখছি রে বানর? আমি যা দেখছি তুইও কি তাই দেখছিস? হ্যাঁ রে বল্টু, হ্যাঁ আমিও তাই দেখছি। শুধু দেখলেই হবে না রে, মুরগিকে ধরতেও হবে যে। দেখ দেখ, মেয়েটার কাছে সাইড ব্যাগও আছে। মনে হচ্ছে ওই ব্যাগের ভিতর অনেক টাকা, অনেক গহনা আছে রে। কি টাকা আবার গহনা? এ কি শুনলাম রে আমি। আমার যে আর লোভ মানছে না। চল চল, মিশন শুরু করি। Oh my god, oh my god, this is চোর। এই চোর, এই আমার ব্যাগ দিয়ে যা। দাঁড়ারে চোরের তো দাঁড়া বলছি, আমার ব্যাগ। হেল্প, হেল্প, চোর, চোর। বল্টু রে বল্টু, মডার্ন মেয়ে দেখছি আমাদের পিছু পিছু দৌড়াচ্ছে। আরে দূর, দৌড়াতে দে, আমাদের তো ধরতে পারবে না। কিছু দূর দৌড়ানোর পর হাঁপিয়ে একাই চলে যাবে। হেল্প, হেল্প, চোর আমার ব্যাগ নিয়ে যাচ্ছে। কেউ সাহায্য করো আমাকে। কবে আহাই বিয়া আমার, পালারে পালারে পালারে। কবে দিহি মুহু গলায় মালারে মালারে মালারে। এই তোর প্রেমেতে দিবানিশি থাকে আমার মন উদাসী, প্রেমের জ্বালা বড় জ্বালা রে। এই কবে কবে লা 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 লা। হেল্প, হেল্প, হেল্প। ও মায়া গো মায়া, কি সুন্দরী শিয়ালিনী। সুন্দরী সুন্দরী, কি হেল্প লাগবে তোমার? আরে আমার ব্যাগ চুরি করে নিয়ে যাচ্ছে ওই দুই চোর। আমার ব্যাগ ফিরে পেতে আমাকে দয়া করে সাহায্য করো। ও এই ব্যাপার, নো চিন্তা, আমার বাইকের পিছনে উঠে বসো, আমি ওদের ধরেই ছাড়বো। বানর রে, এই শিয়ালিনী তো এসে পড়লো, এবার কি হবে? সুন্দরী, চোর ধরা পড়েছে, যাও তোমার ব্যাগ নিয়ে এসো। সুন্দরী মেয়ে দেখলে তার ব্যাগ চুরি করার জন্য মন উড়ু উড়ু করে, তাই না? দাঁড়া রে দাঁড়া, তোদের হচ্ছে ব্যবস্থা। ওরে বল্টু, শিয়ালিনীর হাতে জুতার বাড়ি খাওয়ার আগে পালা। এই বাচ্চাদের দল, এখন পালাচ্ছিস কেন? দাঁড়া দাঁড়া বলছি, দাঁড়া। সুন্দরী, ওরা আমাকে দেখেছে, ওরা আর দাঁড়াবে না। সুন্দরী, ধন্যবাদ তোমাকে। আজ তুমি না থাকলে আমি আমার ব্যাগ ফিরে পেতাম না। এই ব্যাগ যে আমার প্রাণের চেয়েও বেশি প্রিয়। কি ব্যাগ তোমার প্রাণের চেয়েও বেশি প্রিয়? তা সুন্দরী, তোমার ব্যাগে কত টাকা আছে?
আমার ব্যাগে তো কোনো টাকা নেই। আমার ব্যাগে মেকআপ, লিপস্টিক, আইলাইনার, পাউডার, ফেস প্যাক সব আছে। হায় রে, শিয়ালিনী একটাও নেই ব্যাগে টাকা, আর বলে কিনা ব্যাগে অনেক দামি জিনিস আছে, জান প্রাণ ব্যাগ। এই যে মিস্টার ফক্স, কি বিড়বিড় করছো শুনি? সুন্দরী, তেমন কিছুই না। আমি না তোমাকে একটা কথা বলতে চাই। ওয়াও, তাই নাকি? কি কথা সুন্দরী, বলো বলো। তোমাকে না আমার ভীষণ ভালো লেগেছে। আমি তোমার সাথে প্রেম করতে চাই। তুমি কি প্রেম করবে আমার সাথে? ও মাই ডিস্টিং ডিস্টিং, এ তো দেখছি মেঘ না চাইতেই জল। হ্যাঁ হ্যাঁ সুন্দরী, অবশ্যই প্রেম করব। চলো সুন্দরী, দুজনে মিলে পার্কে যাই। পার্কে নিয়ে যাবে? দাঁড়াও দাঁড়াও, আমি একটু মেকআপ করে নেই। হাই হাই, এ কি? আমার গলার মালা ডায়মন্ডের মতো চকচক করে পাতাটা কোথায় গেল? আরে হাই, ওই বজ্জার চোরদের পিছু পিছু দৌড়ানোর সময় মনে হয় পড়ে গেছে আমার এত সুন্দর মালা রে। ডার্লিং, তুমি কষ্ট পেও না, ওটা তো ডায়মন্ডের মতো দেখতে ছিল, কিন্তু আমি তোমাকে সত্যি সত্যি ডায়মন্ড কিনে দিব। ও মাই গড, রিয়েলি? আমি সো হ্যাপি। চলো চলো, পার্কে চলো। তোমার মনে পড়লো বান্ধা আমার আন্ধার মন, আদরে রাখিও বন্ধু, করিও যতন। লা 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 লা। স্বামী, তুমি এসেছো? তোমার জন্যই তো আমি অপেক্ষা করছিলাম। পেয়েছো স্বামী টাকা আয়ের কোনো উপায়? না বউ, কোনো উপায়ই পাইনি। এবার কি হবে তাহলে? এদিকে ঘরে কোনো খাবার নেই, আবার টাকাও নেই যে খাবার কিনে খাবো। ইরি মাইরি, খাবার নেই? এটা তো আমার জানা ছিল না। খাবার নেই আগে জানলে বাইরে থেকে খাবার চুরি করে নিয়ে আসতাম। স্বামী, এখন চলো দুজনে গিয়ে কোথাও থেকে খাবার চুরি করে খেয়ে আসি। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। কি সুন্দর সেন্ট স্বামী, বাঘমামার বাড়ি থেকে খাবারের সুগন্ধ আসছে। চলো গো চলো। স্বামী, এই সুযোগে চুপ করে গিয়ে টুপ করে খাবার নিয়ে আসো। ওকে বউ। ইরি মাইরি, এই বজ্জাত কুকুর তো হেভি ডেঞ্জারাস। বউ পালাও, কুকুরের কামড় খাওয়ার আগে পালাও। বাবারে বাবা, জোর বাচ্চা বেঁচে গেলাম রে বাবা। ঠিকই বলেছো গো, ওটা তো কুকুর নয়, যেন আজ তো একটা দারোয়ান। ওটা আবার কি চকচক করছে গো, দেখি হাতে নে। ইরি মাইরি, এটা তো সাপের মণি। এ, কাঁচা বাসি সাপের মণি? ওগো, আমাদের তো লটারি লেগে গেল গো, আমরা মহা মূল্যবান সাপের মণি পেয়েছি। হ্যাঁ বউ হ্যাঁ, আমার তো হেভি খুশি খুশি লাগছে। খুশিতে নাগিন ডান্স দিতে ইচ্ছে করছে। এই নাগিন 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 ডান্স নাচরা। কি পেয়েছি রে। স্বামী, চলো চলো, মণি বিক্রি করতে নিয়ে যাই। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। কাকা বাবু, আমরা মণি বিক্রি করতে এসেছি। মণি দেখি, দাও তো দেখি, আগে পরীক্ষা করে দেখি আসল নাকি নকল। এই যে, এই নাও। এইটা কোনো মণি নয়, এটা সাধারণ একটা পাথর। কি সাধারণ পাথর? এ হতে পারেনি, তুমি আরেকবার ভালো করে চেক করো তো। আর ভালো করে চেক করার দরকার নেই, এটা মণি নয়, সাধারণ পাথর। তোমাদের পাথর তোমরা নিয়ে যাও, আর আমার দোকান ফাঁকা করো, অন্য কাস্টমার আসবে। যাও যাও। ইরি মাইরি, আমি অনেক খুশি ছিলাম, আমার সমস্ত খুশি জলে ভেসে গেল রে। এই নকল পাথর রেখে কোনো লাভ নেই, ফেলে দিলাম বউ পাথরটা। দাঁড়াও স্বামী দাঁড়াও, পাথরটি ফেলো নি। ইরি মাইরি, কেন কেন ফেলবো না? স্বামী, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। আবার কি বুদ্ধি বউ, বলো বলো। এসো কানে কানে বলি, নয়তো আবার অন্য কেউ শুনে ফেলবে। আচ্ছা, কান এগিয়ে দিলাম, বলো তো এবার। ইরি মাইরি, এ তো দারুণ বুদ্ধি বউ। চলো চলো, বুদ্ধিমতো কাজ শুরু করি। কিংকং দাদা, ও কিংকং দাদা, বাড়িতে আছো? ও দাদা, শুনতে পাচ্ছো? কিরে মিসকে শেফা, তোরা আমাদের বাড়িতে হঠাৎ, কিছু দরকার নাকি?
হ্যাঁ দাদা, আমাদের 20,000 টাকা দরকার। তোমার কাছে 20,000 টাকা ধার নিতে এসেছি। দয়া করে আমাদের 20,000 টাকা ধার দাও নি গো দাদা। কি বললি? 20,000 টাকা ধার নিবি? ওরে তোরা তো কোনো কাজ কাম করিস না, টাকা ধার নিলে সেটা পরিশোধ করবি কিভাবে? আরে দাদা, একদম চিন্তা করো না তো। আমাদের মনি আছে, মনি। তুমি আমাদের টাকা দিলে কিছুদিন পর সেই মনি বিক্রি করে তোমার টাকা পরিশোধ করে দিব। স্বামী, এদের কাছে মহামূল্যবান মনি আছে, তাই বলি কি এদের এখন টাকা ধার দাও। এরা তো টাকা পরিশোধ করতে পারবে না, তখন আমরা টাকার পরিবর্তে ওদের মনিটা নিয়ে নিব আর ধনী হয়ে যাব। মিসকে, এই নে টাকা, তবে 1 মাসের মধ্যে টাকা পরিশোধ করবি কিন্তু, নয়তো তোমরা যা খুশি তাই করবে। আমরা এবার চলি দাদা। চলো স্বামী, চলো। স্বামী, নকল মনির পাওয়ার দেখলে? হ্যাঁ বউ, তাই তো দেখলাম। এভাবে আর কয়েকজনের কাছ থেকে টাকা নিলে আমরা রাতারাতি ধনী হয়ে যাব। চলো চলো, এবার তাহলে বাঘ মামুর বাড়িতে যাই। এবার ঠিক কথা বলেছো, চলো চলো। এই তোরা টাকা পরিশোধ করতে পারবি তো? ইরি মাইরি, মামু, আমাদের মনি আছে, মনি। মনি বিক্রি করে টাকা দিব। বেশ, এই নে তাহলে 50,000 টাকা। বউ, এবার চলো ফিসকের বাড়িতে যাই। শুনেছি ফিসকে নতুন বিয়ে করেছে আর শ্বশুর বাড়ি থেকে মোটা অঙ্কের টাকা যৌতুক নিয়েছে। হ্যাঁ, চলো চলো। এই মিসকে, এই কোথায় রে তুই? বেরিয়ে আয় বজ্জাত, বেরিয়ে আয় বলছি। কিরে বলদ, শুনতে পাচ্ছিস না? ইরি মাইরি, তোমরা সবাই এখানে কেন? এখানে কেন জানিস না? 1 মাসের কথা বলে টাকা নিয়ে এখনো দিচ্ছিস না। আজ টাকা নিয়ে তবে আমরা এখান থেকে যাব। ইরি মাইরি, কিন্তু দাদা এখন তো আমার কাছে টাকা নেই। আমাদের আর 2 দিন সময় দাও। না, তোকে আর কোনো সময় দিব না। হয় টাকা দে, নয়তো মনি দে। স্বামী, এরা রাস্তায় এসেছে, এবার নকল মনিটা দিয়ে দাও। আচ্ছা ঠিক আছে, এই নাও মনি। এটা বিক্রি করে যা টাকা হবে তা তোমরা সবাই ভাগ করে নিবে। আচ্ছা ঠিক আছে, এই সবাই চলো। ইরে মাইরি, বউ, সবাই চলে গেছে। ওরা নকল মনি জানার আগে চলো আমরা পালাই। হ্যাঁ, চলো চলো। আরে মদন দাদাজি, আমরা তোমার কাছে যাচ্ছিলাম। দেখো তো এই মনিটা কত টাকা হবে? আরে এটা মনি নয়, এটা নকল সাধারণ পাথর। কি? এটা নকল? তার মানে মিসকে আমাদের বোকা বানিয়েছে। এই চলো সবাই চলো, মিসকের বাড়িতে চলো, না হলে মিসকে শেফা পালিয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক কথা বলেছিস। চলো চলো, আজ মিসকের একদিন কি আমাদের একদিন। বজ্জাত হারামজাদা, আমাদের নকল মনি দিয়ে বোকা বানানো। দাঁড়া রে দাঁড়া, আজ হচ্ছে তোদের। এই মারো এদের, মারো। ইরি মাইরি, ধরা পড়ে গেছি বউ, পালাও।